গত 5 দিনে 42 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ ষষ্ঠ দিন সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন সুমিত রায়। গত শনিবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কখনো শালবনের জমি দুর্নীতি মামলা, কখনো ডেবরার চাকরি দুর্নীতি মামলায় বারবার করে হাজিরা দিয়েছেন। আজ ষষ্ঠ দিনে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি গিয়ে পৌঁছেছেন ভবানী ভবনে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সকাল 10টা বাজার কিছু আগে সুমিত রায় আজ পৌঁছেছেন। সুজয় হাজরার সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা, জিজ্ঞাসাবাদ চলছে। দেখো, একদমই সিআইডি সূত্রে খবর, সুজয় হাজরা মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, যিনি এই মামলাতে শালবনের মামলা ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। আবার ডেবরার মামলাও তার বিরুদ্ধে রয়েছে। সেই মামলাতে সিআইডি তাকে নিজেদের হেফাজতে এই মুহূর্তে নিয়েছে। সুজয় হাজরা তিনি আপাতত ভবানী ভবনে সিআইডি কাস্টাডিতে রয়েছেন। আজকে সকাল 9:50 সুমিত রায় আবার ভবানী ভবনে আসেন। গতকাল ফের তাকে নোটিশ করা হয়। গত শনিবার থেকে টানা তাকে সিআইডি নোটিশ করে জিজ্ঞাসাবাদ করছে। শালবনির মামলাতেই অধিকাংশ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে 9:50 ঢোকার পর তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সিআইডি আধিকারিকরা করছেন। মূলত শালবনির প্লট, সেখানে জমি জালিয়াতি করে সরকারি জমি বিক্রি করে দেওয়া এবং সেই ঘটনার সঙ্গে সরাসরি যোগসাজশ ছিল এই মেদিনীপুরের বিধায়কের, এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তার সঙ্গে যোগাযোগ ছিল এই সুমিত রায়ের, এমনটাই সূত্রের খবর। এখন যেটা সিআইডির আধিকারিকরা জানার চেষ্টা করবেন যে সুজয় হাজরা যে কাজগুলো করেছেন সেগুলো সুমিত রায়ের নলেজে ছিল কিনা। যদি সুমিত রায়ের ইনস্ট্রাকশন এই গোটাটা হয়ে থাকে, তাহলে সুমিত রায় কারোর থেকে এই নির্দেশ পেয়েছিলেন কিনা, এই জালিয়াতির ঘটনা কবে থেকে এই চক্রান্ত করা হলো, এই কনস্পিরেসি কতদিন চলছে, এগুলোই জানার চেষ্টা সিআইডি আধিকারিকরা করবেন। এর পাশাপাশি সিআইডি সূত্রে আরো যেটা জানা যাচ্ছে, যেহেতু ডেবরার মামলাতে ইতিমধ্যেই কাস্টাডিতে রয়েছেন সুজয় হাজরা, সেহেতু দুজনকে সামনাসামনি বসে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিপত্তি, তীব্র ঝাঁকুনি দিয়ে প্রায় 300 ফুট নেমে গেল বিমান। অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন যাত্রীরা। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, গাঁজা খেয়ে প্লেন চালাচ্ছিলেন পাইলট। ঘটনার তদন্ত করছে এএআইবি। ডিজিসিএকে ডোপ টেস্টিং সংক্রান্ত নিয়মাবলী পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্লেন তখন মাঝ আকাশে 36,000 ফুট ওপরে। হঠাৎ এক ধাক্কায় প্রায় 300 ফুট নেমে যায় বিমান। আসন থেকে ছিটকে পড়েন যাত্রীরা। কোনো মতে পরিস্থিতির সামাল দেন কো পাইলট। সম্প্রতি অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার AI2379 বিমান। আহত হয়েছেন 20 জন যাত্রী ও 4 জন বিমান কর্মী। কিন্তু কেন ঘটেছিল এই ঘটনা? তদন্তের সামনে আসা তথ্য চোখ কপালে তুলে দিয়েছে সকলের। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রে খবর, গাঁজা খেয়ে বিমান চালাচ্ছিলেন পাইলট ইন কমান্ড। দ্বিতীয় মাদক পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হতে পারেননি। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে গত 4 তারিখ। এয়ারবাস A320 নিও মডেলের বিমানটিতে 137 জন যাত্রী ও 8 জন ক্রু ছিলেন। থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লি আসার পথে ওড়িশার আকাশে হঠাৎ তীব্র ঝাঁকুনি দিয়ে অনেক নিচে নেমে যায় বিমানটি। পরে বিমানটি স্থিতিশীল হয় এবং দিল্লিতে নিরাপদে অবতরণ করে। এই মুহূর্তে আমাদের যে টেস্ট হয় ফ্লাইটে, প্রি ফ্লাইট টেস্ট, সেটা নর্মালি ব্রেথ অ্যানালাইজার টেস্ট হয়, অনলি অ্যালকোহল রিলেটেড ইস্যুস। একটা রেগুলার বেসিসে এয়ারপোর্টে ইনফ্রাস্ট্রাকচার নেই এখন পর্যন্ত। আর গভর্নমেন্ট যা রুল করে রেখেছে, এটা এয়ারলাইনটা ফলো করে, যে সবসময় ইয়ারলি 10% ওদের ড্রাগ টেস্ট হচ্ছে আর কি। তো বাট এভরিডে কিন্তু হচ্ছে না, বা ইচ এন্ড এভরি 2 ড্রাগ টেস্ট এই মুহূর্তে তো হচ্ছে না। ভয়ঙ্কর এই ঘটনার সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। অভিযোগের আঙুল ওঠে এয়ার ইন্ডিয়ার দিকে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের প্রাথমিক বিবৃতিতে এই ঘটনাকে ইন ফ্লাইট টার্বুলেন্স হিসেবে বর্ণনা করলেও পরে জানায় ঘটনার জন্য দায়ী হঠাৎ উচ্চতা কমে যাওয়া। কিন্তু টার্বুলেন্স যদি না হয়, তাহলে সেই সময় কি ঘটেছিল, কি করে অতটা নিচে নেমে গেল বিমানটি, তা জানতে ঘটনার পর বিমানের 2 পাইলটের মাদক পরীক্ষা হয়। প্রথম পরীক্ষায় ব্যর্থ হন পাইলট ইন কমান্ড। দ্বিতীয়বার তাদের মাদক পরীক্ষা হলে তাতেও ফেল করেন অভিযুক্ত পাইলট। সূত্রের খবর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে 2 পাইলটকে। অন্যদিকে বুধবারও কলকাতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে একটি এয়ার ইন্ডিয়ার বিমানে। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা বিমানবন্দরে, এবং এখানে দেখা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস IX1254 এই যে ফ্লাইটটি রয়েছে, এদিন 6:30 নাগাদ সেটি 170 জন যাত্রীকে নিয়ে কলকাতা থেকে চেন্নাই যাওয়ার কথা থাকলেও প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এই ফ্লাইট ছাড়া হয়নি। যাত্রীদের অভিযোগ, তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হয়নি। কখন বিমান ছাড়বে তা জানানো হয়নি।
পরে বেলা 12:30 নাগাদ ছাড়ে বিমানটি। সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।